হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তাই তো আপনাদের মাঝে আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আসলাম। আর আজকের রেসিপিটা হচ্ছে আলুর পাকোড়া। তাহলে চলুন দেরি না করে দেখে আসি এই আলুর পাকোড়াটা আমি কিভাবে তৈরি করেছি এবং এটা তৈরি করতে আমার কি কি উপকরণ লেগেছে। এই আলুর পাকোড়াটার জন্য প্রথমত আমাদের দরকার আলু। তাই তো আমি আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে চিকন চিকন করে পলে নিয়েছি। তারপর এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা কুচি। তারপর নিয়েছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আমি গোল শেপ করে কেটেছি। তারপর নিয়েছি এখানে আমি 1 কাপ পরিমাণে আটা। তারপর নিয়েছি 1 কাপ পরিমাণে বেসন। তারপর নিলাম 2টা ডিম। তারপরে নিয়েছি গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা না দিলে খেতে স্বাদটা একদমই ভালো লাগে না। তো এখানে কিন্তু এখন আমি একটা মিক্সিং বল নিয়েছি ব্লেন্ড মেশিন। এখন আমি এটার মধ্যে যে আলুগুলো নিয়েছিলাম প্রথমে, ওই আলুগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব বড় ছিদ্রটা দিয়ে। তো এইভাবে আমি সবগুলো আলুকে ব্লেন্ড করে নিয়েছি, দেখেন অনেক সুন্দর করে। আপনাদেরকে আমি একটু হাত দিয়ে ধরেই দেখালাম, দেখলেন তো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, সবগুলো উপকরণ এখানে দিয়ে দিচ্ছি। তো এগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে খাবার সোডা। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব আটা। তো আটাগুলোকেও দিয়ে দিচ্ছি। তো এখন আমি এটাকে এক পাশে সরিয়ে রাখবো। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বল। এখন আমি এই বলটার মধ্যে দিয়ে দিব যে ডিমগুলো নিয়েছিলাম, ওই ডিমগুলো দুটোটা দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি 2টা ডিমকে ভেঙে নিয়ে নিলাম, দেখুন। তো এগুলোকে কিন্তু ভাঙা হয়ে গেছে। এখন আমি যেই মিশ্রণটা এতক্ষণ তৈরি করেছিলাম, ওই মিশ্রণটা ঢেলে দিলাম বলের মধ্যে। তো এইভাবে ঢালা হয়ে গেছে। এখন আমি সবগুলোকে ভালো করে আলতো হাতে মেখে নিব। তো ডিমগুলোর সাথে কিন্তু সবগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। দেখেন আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা এক পাশে রেখে দিলাম। আর চুলার মধ্যে আমি আগে 5 মিনিট আগে থেকেই তেলটা বসিয়ে রেখেছিলাম। তো এখন কিন্তু তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো একে একে। তো এভাবে আমি একে একে করে সবগুলোকে দিয়ে দিচ্ছি। তো এখন আমি অপেক্ষা করব ওই পিঠটা হওয়ার জন্য। ওই পিঠটা হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। তো ওই পিঠটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ওই পিঠটা উল্টিয়ে দিচ্ছি। উল্টানো হয়ে গেলে আমি অপেক্ষা করব এটা সম্পূর্ণভাবে হওয়ার জন্য। তো এটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো তেল থেকে তোলা হয়ে গেছে। এখন আমি আবারও দিয়ে দিব বাকিগুলো। তো এভাবে আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি। তো একইভাবে এখন আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। তো এখন কিন্তু এগুলো আমার পরিপূর্ণভাবে ভাজা শেষ। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি।
তো দেখুন এগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এটা আমি পরিবেশন করেছি ফ্রেশ কোলা দিয়ে। আপনার চাইলে কোকো কোলা বা মোজো অনেক কিছু দিয়েই তৈরি করতে পারেন। এটা খাওয়ার পর যদি এই কোকা কোলা কোকটা আপনারা খান তাহলে অনেকটাই ভালো লাগবে। আর এটা খাওয়ার সময় আপনারা সস দিয়ে খাবেন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।